কংগ্রেসের উপরে ভরসা করা যায় না, আর সিপিএমের জন্য অপেক্ষা করা যায় না। এখন বিজেপি যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় চলে এসছে, সেই বিজেপির রাজনৈতিক বিরোধিতা করার জন্য যোগ্যতম পার্টি বা যোগ্যতম নেতা নাম হুমায়ুন কবির, আর পার্টির নাম আমজনতা উন্নয়ন পার্টি। কাজেই আজকে মানুষের কাছে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সিপিএমের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এমনকি 5 বছরের তৈরি হওয়া আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিশ্বাসযোগ্যতাও মানুষ মহভঙ্গ হয়েছে। কাজেই মানুষ চাইছে যে হুমায়ুন কবির 100-র উপর সিটে লড়ে তার 2টো সিট জিতলেও হুমায়ুন কবির যে লড়াইটা করছে, হুমায়ুন কবির শাসক দলের বিরুদ্ধে এই 3-4 দিনের মধ্যে যে সমস্ত কথা বলছে, তাতে মানুষ প্রচণ্ড খুশি, প্রচণ্ড আগ্রহ তারা আমজনতা উন্নয়ন পার্টিতে সামিল হওয়ার জন্য। শুধু অপেক্ষা করতে থাকুন, দেখতে থাকুন। বাংলার মানুষ বিজেপির বিকল্প হিসাবে আমজনতা উন্নয়ন পার্টিকেই বাংলায় আগামী দিনে দেখতে চায়। হুমায়ুন কবির বেঁচে থাকা অবধি মমতা ব্যানার্জির বা তার ভাইপো অভিষেক ব্যানার্জির কোনো কথার গুরুত্ব বিন্দুমাত্র হুমায়ুন কবির দেবে না। আর সিপিএম দেবে কিনা তারা বলতে পারবে, কংগ্রেস তাদের সঙ্গে যাবে কিনা, তাদের রাহুল গান্ধী তো অভিষেককে নিয়ে চা খায় দিল্লিতে, তাদের কথা আমি বলতে পারবো না। আমি হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে থাকবো, এই মিথ্যাবাদী মহিলার কোনো কথা আমার কাছে কোনো প্রাসঙ্গিকতা নেই। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা, জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।